হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ব্যবসার আইডিয়া অথবা এমন কিছু প্রোডাক্টের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যে প্রোডাক্টগুলো আপনারা বিদেশে রপ্তানি করে মোটামুটি একটি ভালো ব্যবসা কিন্তু নিজের একটি ব্যবসা কিন্তু দাঁড় করাতে পারবেন। আমাদের মাঝে অনেকে আছে, আমরা জানি না আসলে আমাদের এই বাংলাদেশ থেকে বিদেশে কি কি ধরনের প্রোডাক্ট রপ্তানি করা যায় অথবা রপ্তানি করে আপনি নিজে একটি ব্যবসা শুরু করতে পারেন। তো তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি। আজকের এই ভিডিওটা আমি এমন কিছু প্রোডাক্ট বা এমন কিছু ব্যবসা আপনাদের সাথে শেয়ার করব, যে প্রোডাক্টগুলো আপনারা খুব সহজেই আপনার আশেপাশে অনেক রিসোর্স আছে, আপনারা খুব সহজেই এই প্রোডাক্টগুলো বিদেশে রপ্তানি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। এক নাম্বার যে প্রোডাক্টটি সবচেয়ে বেশি বিদেশে রপ্তানি হয় সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রোডাক্ট। দেখুন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর ক্যাটাগরি রয়েছে, যেমন নিটেন, ওভেন, তারপর কিডস আইটেম, ওমেন্স, মেন্সের অনেক আইটেম রয়েছে, বিভিন্ন ধরনের টি শার্ট। এই জিনিসগুলো কিন্তু বিদেশে প্রচুর রপ্তানি হয়, এই কারণে আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত বেশি। আপনি যদি ছোট ছোট প্রোডাক্টগুলো একদম ছোট পরিসরে যদি শুরু করে একটা গার্মেন্টস ফ্যাক্টরি শুরু করতে পারেন, একদম ছোট পরিসরে একটা ঘরের মধ্যে আপনি নিজেই তৈরি করলেন, সেই প্রোডাক্টগুলো যদি আপনি কোনো একটা প্রসেসের মাধ্যমে বিদেশে রপ্তানি করতে পারেন, দেখবেন খুব ভালো প্রফিট কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। এভাবে আস্তে আস্তে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে বড় করতে পারবেন। দুই নাম্বার যে প্রোডাক্টটি সবচেয়ে বেশি আমাদের দেশে যে দেশ থেকে বিদেশে রপ্তানি, সেটা হচ্ছে চিংড়ি মাছ এবং কাঁকড়া। আমাদের দেশে যারা চিংড়ি মাছ এবং কাঁকড়া নিয়ে ব্যবসা করছেন অথবা চাষ করছেন, তারা কিন্তু বিদেশে এই জিনিসটা কিন্তু রপ্তানি করতে পারেন, চিংড়ি এবং কাঁকড়া রপ্তানি করতে পারেন। কারণ বিদেশে এই দুইটা প্রোডাক্টের অথবা এই দুইটা জিনিসের চাহিদা প্রচুর, ডিমান্ড রয়েছে প্রচুর। আপনি চিন্তাও করতে পারবেন না যে কী পরিমাণ ডিমান্ড ওইখানে রয়েছে। তারপর যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আপনার পাটজাত শিল্প, পাট এবং পাটের তৈরি বিভিন্ন ধরনের জিনিস। আমাদের দেশের এই প্রোডাক্টটা কিন্তু বিদেশে প্রচুর প্রচুর রপ্তানি হয়, এবং বাইরের দেশগুলোতে কিন্তু এই জিনিসগুলোর ডিমান্ডও অনেক বেশি। কাঁচা পাট থেকে শুরু করে পাটের তৈরি বিভিন্ন ধরনের জিনিস, যেমন দড়ি, কার্পেট, তারপর পাটের তৈরি ব্যাগ, তারপর মানি ব্যাগ, এই জিনিসগুলো প্রচুর বিদেশে রপ্তানি হয়, এবং বিদেশের ডিমান্ডও কিন্তু দিন দিন বাড়ছে। তাই আপনি এই প্রোডাক্টগুলো নিয়েও কাজ করতে পারেন। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে বর্তমানে কিন্তু তারা নিজের একটি কোম্পানি বিল্ড আপ করে ফেলেছে। এগুলোর পর রপ্তানি কাজে যে প্রোডাক্টটি সবচেয়ে বেশি হয় তা হচ্ছে শাকসবজি। আমাদের দেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে যারা রপ্তানি কাজের সাথে জড়িত, তাদের মধ্যে প্রায় 90% মানুষ শাকসবজি, ফলমূল বা কাঁচা তরকারি বিদেশে রপ্তানি করে থাকে। যেমন সিজনাল অনেক ফল রয়েছে, যেমন আম, কাঁঠাল, জাম, পেয়ারা, টমেটো, তরমুজ। এগুলো রপ্তানি তো লাভ যেমন বেশি, তেমনি প্রোডাক্ট রপ্তানি করা অনেক সহজ। এছাড়া আমাদের দেশের হস্তশিল্পও কিন্তু পিছিয়ে নেই। আমাদের দেশে তৈরি হস্তশিল্পগুলো কিন্তু বিদেশে প্রচুর প্রচুর বিক্রি হয়, তাই ডিমান্ডও কিন্তু অনেক বেশি। এর মধ্যে মাটির ও কাঠের তৈরি বিভিন্ন ধরনের শোপিস রয়েছে, এবং দৈনন্দিন জীবনে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, এই জিনিসগুলোর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে বিদেশের মাটিতে। এরপর বর্তমানে যে প্রোডাক্টটি সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে এবং সবচেয়ে ট্রেন্ডি যে প্রোডাক্টটি, সেটা হচ্ছে কাঁসা পিতলের তৈরি করা প্রোডাক্ট। আমরা সবাই জানি একটা সময় কিন্তু আমাদের বাঙালির ঐতিহ্য ছিল ওই কাঁসা পিতল, একটা সময় হারিয়ে গিয়েছিল, বাট আবার কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা প্রচলন হচ্ছে, এবং বিদেশের মাটিতেও কিন্তু এই জিনিসটা অনেক জনপ্রিয়তা পেয়েছে। অনেক মানুষ কিন্তু এই কাঁসা পিতলের তৈরি করা প্রোডাক্টগুলো বিদেশের মাটিতে রপ্তানি করছে। কাঁসা পিতলের অনেক অনেক ধরনের শোপিস রয়েছে, থালা, বাটি, গ্লাস, অনেক কিছু রয়েছে। বিদেশি মানুষ ইউরোপ কান্ট্রি, আমেরিকার কান্ট্রি মানুষগুলো কিন্তু এই প্রোডাক্টগুলো কখনোই দেখেনি, তাদের কাছে একটা ইউনিক প্রোডাক্ট কিন্তু এটা, ঠিক আছে? তাই বিদেশেও এটার ডিমান্ড অনেক বেশি। আপনি যদি প্রপার ওয়েতে রপ্তানি করতে পারেন, একদম গ্যারেন্টি আপনি একটি প্রোডাক্ট থেকেই লাখ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত বিজনেস করতে পারবেন। কাঁসা পিতলের দামও যেমন বেশি, আপনার সেলও তেমন বেশি হবে, ঠিক আছে? তাই আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে, অথবা যারা এই ব্যবসাগুলো করছেন, দেশের মাটিতে এই ব্যবসাগুলো করছেন, আপনারা চাচ্ছেন আপনার ব্যবসাটা আস্তে আস্তে বড় হোক, সেক্ষেত্রে কিন্তু আপনারা রপ্তানি বিজনেসের সাথে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এরকম আরও হাজার হাজার প্রোডাক্ট রয়েছে, আমি জাস্ট কিছু ট্রেন্ডি প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম।